ডাইরেক্ট ইসলামী রাষ্ট্র না হলেও তারা কিন্তু বৈষম্য দূর করে শান্তির একটি দেশ গঠন করতে চাচ্ছে, যেটা ইসলামের অনেক কাছাকাছি। ইসলামের মধ্যে যে সমস্ত ভালো দিকের কথা বলা হয়েছে তার অধিকাংশই এই এখন যারা ছাত্র জনতা যে বিপ্লব করেছে এই বিপ্লবের কারণে আমরা অবশ্যই কামনা করতে পারি এবং তাদের কাছে আশা করতে পারি তারা ডাইরেক্ট ইসলাম না বললেও বৈষম্য মুক্ত একটি দেশ যেহেতু চাচ্ছে, ইসলামও কিন্তু বৈষম্য মুক্ত রাষ্ট্রের কথাই বলেছে, যেটা ডাইরেক্ট ইসলামী রাষ্ট্র না হলেও ইসলাম যে জিনিসগুলো চেয়েছে এই দেশে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠিত লোক তারা যেভাবে বসবাস করতে চায় তাদের যে সমস্ত সুযোগ সুবিধা দরকার এগুলোর কোনোটাই এখানে বন্ধ করা হবে না। বিগত সময়ে অনেক কিছুই বন্ধ করা ছিল, যেমন ওয়াজ মাহফিলগুলো গ্রামগঞ্জে বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা মুসলিমদের একটা প্রাণের কালচার, এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু তারা পেয়ে গেল। মুসলিমের জন্য নামাজ নিষিদ্ধ নয়, জাকাত নিষিদ্ধ নয়, হজ নিষিদ্ধ নয়, ইসলামী শিক্ষা ব্যবস্থাও এই দেশে চালু আছে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থাও চালু আছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা চরম বৈষম্য আছে, সেটাও হয়তো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মুসলিমদের জন্য এই দেশে ইসলাম মেনে চলার সকল প্রেক্ষাপট চালু আছে, কিন্তু ইসলামকে মেনে চলার লোকের সংখ্যাই কম। নামে মাত্র 90% মুসলিম, কিন্তু কামে আমরা কম আছি। তো কামে যদি আমরা একটু বাড়াই, সংখ্যাটাকে আরও বাড়িয়ে নিই, এটা দাওয়াতি কাজের মাধ্যমে বাড়িয়ে নেওয়া সম্ভব। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ যখন করেছিলেন তখন কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করেননি, কারণ সেখানে ইসলামকে মেনে চলার ওই পরিমাণ লোক ছিল না। তো বাংলাদেশেও ইসলামকে মেনে চলার ওই পরিমাণ লোক এখনও নাই, এই জন্য বাংলাদেশে ডাইরেক্ট ইসলামী রাষ্ট্র এখনও কায়েম করা সম্ভব নয়। যেই দিন ওই পরিমাণ লোক হবে যারা প্রকৃত ইসলামকে তার প্রাত্যহিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মেনে চলবে, তখন হয়তো সম্ভব হবে। এখন আমরা বৈষম্য মুক্ত, জুলুম মুক্ত একটি রাষ্ট্র আমরা পাবো।